আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে, কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেশতা জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, মানে আমার 2 গ্রাম পরে মাহফিল করেছিল, আয়াত পড়লো দেখলাম কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোথায় গেল আল্লাহর বান্দা, তো এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা, ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি 2 ঘন্টা কারবালার কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদের। আর তাফসীর হচ্ছে কি? এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে। আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি হবে? বলেন, এই দেশে তো এটা বেশি হয়। আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে, এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম, ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের তো প্রায় 75টার উপরে দেশে ব্যবসায় চলে। আমি যতগুলো দেশে গেলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের সমস্যা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, হাদিসটা 100% সত্য। কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না। আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই, যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন, আপনারা অন্তত সায় দেবেন। আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি, আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে। আপনি তো কয়েকবার ছবি তুললেন, আবার এখানে কি বসেন? আমার ভাইরা, যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 4 নম্বর আয়াতটা, এর পরের 2টা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন, এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি। প্রথমটা মারেফা করে দিলেন, পরেরটা নাকেরা। এর আগে যেহেতু মা শব্দটা আছে, এর আগে ইন্না আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের সঙ্গে সুখ। কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে, কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট, কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি, ওটা অনির্দিষ্ট। তাফসীরে ফি জিলালিল কোরআনে আয়াতের ব্যাখ্যায় টিকায় লেখা আছে, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, কয়টা? এদিকে তাকান। 3টা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছেন। কিছু বুঝেছেন না? বোঝেন? আপনি শুনছেন না? এদিকে তাকান। আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা, কিন্তু কারণ কয়টা? 3টা। যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না। কত মানুষ তো প্রেমে ছাকা খেয়েও কষ্ট পায়, এ জেলায় এসব নেই। কত মানুষ দেবদাস হয়ে যায়, কত মানুষ এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না। এলাকায় পরকীয়া প্রেম আছে, যারা করেছেন এখনো আছেন, এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করে। যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি। ও যতটুকু মানুষ অত মুসলমানই দেয়নি না।
আমি হাসির জন্য বলি না, এই কাজ সারা দেশে কম বেশি চলছে। এটা যে কত বড় জঘন্য কাজ, আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন। আপনি মানুষ। যারা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন, এই মুহূর্তে আমাদের থামা লাগবে। যদি